শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা তৃতীয় দিনের উত্থানের পর আজ পুনরায় ডিএসইএক্স এর পতন ঘটেছে। সূচকটি 10.37 পয়েন্ট বা 0.21% কমে 4,955 পয়েন্টে অবস্থান করছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 486 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 9.60% কম। আজ বাজারে পতনের ক্ষেত্রে ব্যাংকিং খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, এনবিএফআই খাতের আইপিডিসি ফাইন্যান্স, ওআইডিএলসি ফাইন্যান্স এবং ট্যানারি খাতের অ্যাপেক্স ফুটওয়্যার প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের হিসাবে বিমা খাত সর্বোচ্চ 2.43% দরবৃদ্ধি অর্জন করেছে এবং ওষুধ ও ফার্মাসিউটিক্যালস খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.70% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আজ এনবিএফআই খাতে সর্বোচ্চ 0.85% দরপতন রয়েছে। আজকের শীর্ষ 20 দরপতনকারীর তালিকায় 5টি এনবিএফআই ও 4টি বস্ত্র খাতের কোম্পানি ছিল। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ফ্যামিলিটিক্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অপরদিকে আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি এবং আলম কোল্ড রোল স্টিলস ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। জেড ক্যাটাগরিতে অবনমিত হওয়ায় আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি আলম কোল্ড রোল স্টিলসের শেয়ার দর কমেছে এবং এসব কোম্পানির শেয়ার ক্রয় স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। বাকি শেয়ারগুলোর দর পরিবর্তনের পেছনে কোনো প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, সাইহাম টেক্সটাইল মিলস এবং তাল্লো স্পিনিং মিলসের শেয়ারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের রপ্তানি একটানা 5 মাস ধরে কমছে। যুক্তরাষ্ট্রের চাহিদা দুর্বল থাকা এবং ইউরোপে চীন ও ভারতের বাড়তি প্রতিযোগিতার কারণে দেশটির রপ্তানি খাত চাপের মুখে পড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর তথ্যে দেখা যায়, ডিসেম্বরে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 14.25% কমে 3.89 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে, যেখানে এক বছর আগে তা ছিল 4.63 বিলিয়ন ডলার। এর আগে নভেম্বরে রপ্তানি 5.54% কমেছিল। সামগ্রিকভাবে জুলাই ডিসেম্বর সময়ে মোট রপ্তানি আয় 2.19% কমে প্রায় 24 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি দেশের রপ্তানি খাতে বাড়তে থাকা চ্যালেঞ্জকে প্রতিফলিত করছে এবং পতন কাটিয়ে উঠতে বৈচিত্র্য আনয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারের গুরুত্বকে তুলে ধরেছে। ডলার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক 4 জানুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে 187.5 মিলিয়ন মার্কিন ডলার কিনেছে, যা গত বছরের জুলাইয়ে নিলামভিত্তিক ব্যবস্থার মাধ্যমে শুরু হয়। এই লেনদেনের মাধ্যমে চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে 3.32 বিলিয়ন ডলারে। শিল্পখাত সংশ্লিষ্টদের মতে, আন্তঃব্যাংক বাজারে এই ক্রমাগত ক্রয় ডলার তারল্যের উন্নতির ইঙ্গিত দিচ্ছে। রপ্তানি আয় স্থিতিশীল থাকা, রেমিট্যান্স প্রবাহ বাড়া এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদার কারণে আমদানি পরিশোধ কমে আসাই এর পেছনে প্রধান কারণ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।